Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. সূরা তাহরিম মাদানী। হে নবী, আল্লাহ তোমার জন্য যা বৈধ করেছেন তুমি তোমার স্ত্রীদের খুশি করার জন্য তা তোমার জন্য নিষিদ্ধ করেছ কেন? আল্লাহ ক্ষমাশীল দয়াময়। আল্লাহ তোমাদের শপথ হতে মুক্তি লাভের ব্যবস্থা করেছেন। আল্লাহ তোমাদের সহায়, তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। স্মরণ করো নবী তার স্ত্রীদের একজনকে গোপনে কিছু বলেছিল, পরে তার সে স্ত্রী তা অপরের কাছে প্রকাশ করল এবং আল্লাহ নবীকে তা জানিয়ে দিয়েছিলেন। তখন নবী তাকে কিছু বলল এবং কিছু বলল না। নবী যখন তাকে জানালো তখন সে বলল, কে আপনাকে ঠিক জানিয়েছে? নবী বলল, যিনি সর্বজ্ঞ সম্যক অবগত। তোমাদের দুজনের হৃদয় অন্যায় প্রবল হয়েছে, তাই যদি তোমরা আল্লাহর কাছে তওবা করো, কিন্তু তোমরা যদি নবীর বিরোধিতা করে থাকো, তবে নিশ্চয়ই আল্লাহ জিবরাইল এবং নেককার বিশ্বাসীগণ তার সহায়ক, উপরন্তু ফেরেশতাগণ তার সাহায্যকারী। যদি নবী তোমাদের সবাইকে তালাক দেয়, তবে তার রব অচিরেই তোমার চেয়ে উত্তম স্ত্রী তাকে দিবেন, যারা হবে আত্মসমর্পণকারী, বিশ্বাসী, অনুশোচনাকারী, উপাসনাকারী, রোজা ব্রত পালনকারী, অকুমারী। হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদের এবং পরিবারবর্গকে অগ্নি হতে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যা নিয়ন্ত্রণবার রয়েছে নির্মম কঠোর ফেরেশতাগণের উপর, যারা আল্লাহর আদেশ অমান্য করে না এবং যা করতে অদিষ্ট হয়ে তাই করে। হে কাফেররা, আজ তোমরা পেশ করো না, তোমরা যা করতে তোমাদের তারই প্রতিফল দেওয়া হবে। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, বিশুদ্ধ তওবা। সম্ভবত তোমাদের রব তোমাদের কাজগুলি মোচন করে দেবেন এবং তোমাদের প্রবেশ করাবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত। সেদিন আল্লাহ নবী ও তার বিশ্বাসীদের সঙ্গে অপদস্থ করবেন না। তাদের জ্যোতি তাদের সম্মুখে ও দক্ষিণ পাশে বিচ্ছুরিত হবে এবং তারা বলবে, হে আমাদের রব, আমাদের জ্যোতিকে পূর্ণতা দান করো এবং আমাদের ক্ষমা করো, তুমি সর্ব বিষয়ে সর্বশক্তিমান। হে নবী, কাফের ও মুশরিকদের বিরুদ্ধে সংগ্রাম করো এবং ওদের প্রতি কঠোর হও। ওদের আবাসস্থল জাহান্নাম, তা কত নিষ্ঠুর প্রত্যাবর্তন স্থল। আল্লাহ কাফেরদের জন্য দৃষ্টান্ত উপস্থিত করেছেন। নূহ ও লূতের স্ত্রী, ওরা ছিল আমার দুই নেককার দাসের অধীন, কিন্তু ওরা তাদেরকে অনাথ হয়ে করেছিল। ফলে নূহ ও লূত ওদের আল্লাহর শাস্তি হতে রক্ষা করতে পারল না এবং ওদের বলা হলো, জাহান্নামের প্রবেশকারীদের সাথে তোমরাও তাতে প্রবেশ করো। আল্লাহ বিশ্বাসীদের জন্য উপস্থিত করেছেন ফেরাউনের পত্নী দৃষ্টান্ত, যে প্রার্থনা করেছিল, হে আল্লাহ, তোমার সন্নিধানে জান্নাত আমার জন্য একটি গৃহ নির্মাণ করো এবং আমাকে রক্ষা করো ফেরাউন ও তার দুষ্কর্ম হতে এবং জালিম সম্প্রদায় হতে। আরো দৃষ্টান্ত ইমরায় তনোয়া মরিয়মের যে সতীত্ব রক্ষা করেছিল, ফলে আমি তার মধ্যে আমার রূহ ঢুকিয়েছিলাম এবং সে তার রবের বাণী ও তার নির্দেশাবলী বাস্তবায়িত করেছিল। সে ছিল অনুগতদের একজন। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর। হে আল্লাহ, আমাকে তোমার আনুগত্য বানাও, রাসূলের আনুগত্য বানাও, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করো।
আল্লাহকে উত্তম ঋণ দান করতে শক্তি দান করো। দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন। দুজকের অগ্নি হতে আমাকে রক্ষা করুন। দুনিয়াতে কল্যাণের সাথে আমাকে বের করুন, কল্যাণের সাথে আমাকে দাখিল করুন। আপনার সাহায্য শক্তি আমাকে দান করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আমাকে ক্ষমা করুন। হে আমার রব, 2024 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত বৈষম্য আন্দোলন, ছাত্র-ছাত্রী ও পথচারী আন্দোলনের যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে শহীদ হয়েছেন, তাদেরকে মহান আল্লাহ তাদের ব্যস্ত নসিব করুন। আর যারা জুলাই হতে 5ই আগস্ট 2024 আন্দোলন করে, বৈষম্য আন্দোলনের ছাত্রছাত্রীরা ও পথচারীরা যারা হাসপাতালে শুয়ে আছেন, তাদেরকে আল্লাহ তাদের তাড়াতাড়ি সুস্থ করে দিন। সবাইকে ক্ষমা করুন। আমিন। আমার ভিডিওগুলো আপনার বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন। মহান আল্লাহ বলেছেন পবিত্র কোরআন বেশি করে পাঠ করতে, বেশি করে অন্যকে শোনাতে, কিন্তু তারা পবিত্র কোরআন পড়েন নাই। মহান আল্লাহ পবিত্র কোরআনে কি বিধান দিয়েছেন, বাংলা অনুবাদে সব কিছু সব বলা আছে। তাই আমার ভিডিওগুলো বেশি করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।